ভগৎ সিং দ্য রিয়েল হিরো একটা প্রমোশনে এসেছিলাম রানুদির বাড়িতে। অনেকদিন ধরেই ভাবছিলাম, আমাকে গগনদা বলছিল যে যাবো আর আমি চলো আজকে মোটামুটি ফ্রি আছি। আমাদের প্রমোশন চলছে, 16 তারিখ ছবিটা রিলিজ হচ্ছে হলে। আপনারা গিয়ে দেখবেন, বিভিন্ন হলে রিলিজ হবে, নন্দন থেকে শুরু করে সব জায়গায়। আপনারা যাবেন এবং দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আর সবাইকে বলি বন্দে মাতরম, জয় হিন্দ। মারাত্মক ব্যথা হতে জানো তো তুমি। তারপর জল ঘেটে ঘেটে না, এই জলের এই সমস্ত এই জলের মানে যেতে হয়। তো হাই গাইস, আজকে আমরা চলে গেছিলাম রানু মণ্ডলের সেই রানাঘাটের প্ল্যাটফর্ম, যেখান থেকে রানুদি বিশ্বের দরবারে পৌঁছে গেছিল। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অতি সত্ত্বর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর রিয়েল হিরো অভিজিৎ দা ভগৎ সিং ছবির আমরা প্রচারে চলে গেছিলাম। মিডিলে রয়েছে অভিজিৎ দা, সৌভিক আর আমি। চলে গেছিলাম রানাঘাট বেগোপাড়া খ্রিস্টান মোড় রানুদির বাড়িতে। চলুন একে একে পরিচয় করে দেওয়া যাক। আজকে অভিজিৎ দা আর আমরা সব একসাথেই যাচ্ছি। এখন আমাদের গন্তব্যস্থল রানাঘাট। রানাঘাটে পৌঁছে গেছি, যাচ্ছি আমরা রানু মণ্ডলের বাড়িতে, রানুদির বাড়িতে। কিরকম আমাদের স্বাগত জানাই। আমরা সবাই এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে রানুদির জন্য বিরিয়ানি নিয়ে যাব। রানুদি বিরিয়ানি খুবই ভালো খায়। ভিডিও হচ্ছে, আমরা এখন খাওয়া দাওয়া করছি বিরিয়ানি। এখন আমাদের লাঞ্চ চলছে 4টার সময়, 4টে পরে। রাতের খাবার আমাদের খেতে দেয় না, 4টে বাজে। রাতের খাবার খেতে দেয় না আমাদের, 4:30 বাজে। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তার ভিতরে আবার আমাদের ভগৎ সিং ছবির আজকে একটা আমাদের আছে, একটা প্রমোশন কনফারেন্স আছে, তো রানুদির সাথে। আর আমরা এখন আছি রানুদির ঠিক পাশের পাড়ায় একটা হোটেলে, সেখানে আমরা সবাই আছি বিরিয়ানি খাচ্ছি। আর ওই অভিজিৎ দা ভগৎ সিং ছবির হিরো দাদা, বলে দাও। ভগৎ সিং দ্য রিয়েল হিরো সিনেমাটা দেখবেন। ভগৎ সিং আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে, তো সবাই মিলে হলে গিয়ে দেখবেন 2024-এ। প্লিজ হলে গিয়ে দেখবেন, মানে খুব ভালো লাগবে। মুখে মুখে না, হলে গিয়ে দেখতে হবে। হলে গিয়ে দেখতে হবে। আর প্রত্যেককে বলছি ছবিটার জন্য প্রচুর সাপোর্ট করবে, পাশে থাকবে। লাইক, শেয়ার আর কমেন্ট করবে। আর গগনবালার অ্যাকাউন্টটাকে মানে ভাইরাল করে দেওয়া হবে। পরের ছবি যেন আমার এখান থেকে ভাইরাল করতে পারি দাদা। ওকে, চলো চলো। ছোটতে মিশন গেট এই অভিজিৎ দা আর ওই আমাদের ছোট ভাই 12 বছরে। ওই যে ছোট্ট ছেলেটা। আমরা চলছি মিশন গেট। চলো রানাঘাট। আমরা চলে এসেছি কি রানুদির সামনে, চার্চ গেট। রানুদির বাড়ির সামনে চার্চ, খ্রিস্টানদের চার্চ। এই চার্চের মোট বেগোপাড়ায় চলে এসেছি। এবার আমরা ঢুকবো ঠিক ওই আগের গলিটা। আমরা সব 3 জনই আছি, মানে 3 দানব যাচ্ছি। চলুন যাওয়া যাক। রানুদির বাড়ির সামনে চলে এসেছি। ওই তো রানুদি টিউবওয়েলে আছে। আর এই যে বাড়ি, যে বাড়িতে থাকে দিদি, আমি অভিজিৎ দাই ঢুকছি। এই যে ঢুকছে রানুদি, এখন টিউবওয়েলে আছে, আসছে। যাই হোক, ভগৎ সিং এর হিরো, রিয়েল হিরো। এই যে দিদি অভিজিৎ দা যা যা এনে আমার তরফ থেকে এগুলো আপনার জন্য। নাইটি আর এই যে লিপস্টিক, এই যে বলুন যা যা বলেছিলেন শার্টের ভিতরে থাকে, আপনার জন্য। আবার সব এরকম আপনার আবার আমরা আসবো। আপনি আরো ভালো থাকুন। আর আমাদের আশীর্বাদ দিন যাতে আমার ভগৎ সিং যাতে অনেক দূরে যায়। ভগৎ সিং দ্য রিয়েল হিরো। তো আপনার গান আমরা শুনবো আজকে একটু। হ্যাঁ, তো আপনি বসুন না। আপনারা বসুন। আমি তো বসছিলাম, আপনি দেখলেন তো, বসলাম যে মানে অল্প রোদ ছিল, তাই জন্য যে বসলাম। 3 মারি দিলাম ওখানে, 3 মার। ভগৎ সিং দ্য রিয়েল হিরো ফিল্মের প্রমোশন রানুদিকে দিয়েও করা হলো। আর আমরা চলে এসলাম রানুদির জন্য অনেক কিছুই নিয়ে। 23শে জানুয়ারি 2024 সাল ভগৎ সিং দ্য রিয়েল হিরোর প্রচারের জন্য রানাঘাটে রানুদির বাড়ি বেগোপাড়া। আর আমি সহ উপস্থিত ছিলাম। রানুদির সঙ্গে অনেক কিছু দেবার জন্যই চলে এসেছিলাম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি সত্ত্বর সাবস্ক্রাইব করে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সেদিন তোমরা এসেছিলে, আর ওই যে সোদপুর থেকে এসেছিল, সে কি বলছিল বমি হবে, তারপরে বলছি বদমাইশি করেছিল নাকি, ওইটার জন্য আজকে তুমি আমাকে আজকে বকলে। হ্যাঁ, এই কারণে কি জানি কি মতলব করে এসেছিল জানি না।
অত পিঠে লাগা, তারপরে বলে গেছে, তারপরে বমি হয়েছে, তারপরে দিদি এসেছিল একটা ডান্ডা হাতে করে লাঠি রড আচ্ছা হাতে। এবার রানুদি বলে ওখানে দাও লাঠি ছিল। আমাকে দিদি ভালোবাসো তো? আরে তোমার ছবিটা একটু দেখাও রানুদিকে, মুখটা তোমার মুখটা দেখাও। তো আমরা রানুদির বাড়িতে আছি, তাই দেখাও, চলে বেরিয়ে এসেছি। যাবো। আমি দেখতে চাইছি। অভিজিৎ দা, সৌরভ সব একসাথেই আছি। আমার হিরোইন ময়ূরী, দেখাও দেখাও। নমস্কার করছে। হ্যাঁ। তো দিদির বাড়িতে আমরা সবাই চলে এসেছি, একসাথেই আছি। আজকে 23শে জানুয়ারি, সব আজকে ভগৎ সিং ছবির প্রচারে এসেছিলাম দিদির সঙ্গে একটু ইয়েতে। তো অভিজিৎ দাকে আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ। এই অভিজিৎ দা রিয়েল হিরো ভগৎ সিং ফিল্মের। আজকে অভিজিৎ দাকে আমরা নিয়ে চলে এসেছি। তো অভিজিৎ দা এবং রানুদি, আমি সবাই আছি আজকে রিয়েল। ভগৎ সিং দা রিয়েল হিরো একটা প্রমোশনে এসেছিলাম রানুদির বাড়িতে। অনেকদিন ধরেই ভাবছিল, আমাকে গগনদা বলছিল যে যাবো আর আমি চলো আজকে মোটামুটি ফ্রি আছি। কারণ আমাদের প্রমোশন চলছে। 16 তারিখ ছবিটা রিলিজ হচ্ছে হলে, আপনারা গিয়ে দেখবেন। বিভিন্ন হলে রিলিজ হবে, নন্দন থেকে শুরু করে সব জায়গায়। আপনারা যাবেন এবং দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। আর সবাইকে বলি বন্দে মাতরম, জয় হিন্দ। ওকে। আর অভিজিৎ দা এই আমাদের সেই ভগৎ সিং এর জায়গা, তার জায়গা দাঁড়িয়ে অভিনয় সেই করেছি। চরিত্রটা ফুটিয়ে তোলার চেষ্টা আমাদের করেছে। ছবিতে বিশ্বজিৎ চক্রবর্তী থেকে শুরু করে সোমা চক্রবর্তী, সন্দীপ দে, সমীর বিশ্বাস, রাহুল বর্মন, অয়ন, অচ্যুত চ্যাটার্জি, চন্দন দা, প্রসেনজিৎ, সৌভিক, রাখি, ময়ূরী হিরোইনের চরিত্রে অভিনয় করেছে। সবাই আছে আপনারা। আর মিউজিক দিয়েছে সৌমিত্র কুণ্ডু। ক্যামেরায় রয়েছে ডিওপিতে সুদেব সাহা আর সায়ন্তন। সবাইকে জানাই থ্যাঙ্কস। আর রাহুল সিনকে জানি স্পেশালি থ্যাঙ্কস। তার জন্যই আজকে আমরা এই ছবিটা করতে পেরেছি। তো সবাই মিলে আসবেন এবং ছবিটা হলে গিয়ে প্লিজ দেখবেন। আর রানুদি লাস্ট একটা কিছু বলে দিন। হ্যাঁ, পিকচার হলে গিয়ে দেখবেন পিকচারটা। ভগৎ সিং দ্য রিয়েল হিরো। ভগৎ সিং, ভগৎ সিং এর পিকচারটা অবশ্যই দেখবেন। তার মধ্যে অনেক থাকবে, অনেকেই কিন্তু দেখবেন। গান্ধীজি আছে, নেতাজি আছে, নেহেরু আছে, হ্যাঁ, সবাই অনেকে, আছে। অনেক দেশের তো আপনারা মানুষ প্লিজ আছে। দেখবেন। আশা করি কেউ নিরাশ হবেন না, ভালো লাগবে সবার। থ্যাংক ইউ ফর ইন্টারভিউ রানুদি। Yeah, thank you. আর দিদি যদি যায়, দিদিকে হলে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, হ্যাঁ, দিদিও দেখতে চাইলে দেখতে পারে। আচ্ছা, ঠিক আর আছে। মোবাইলে তো ট্রেলার দেখিয়ে গেছি। দেখিয়ে দিলাম। হ্যাঁ এই, আর আজকে এই পর্যন্তই। হ্যাঁ, তো আপনি দিদি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওর মারাত্মক ব্যথা হতে, জানো তো তুমি? আচ্ছা। তারপরে জল ঘেটে না, এই জলের এই সমস্ত, এই জলের মানে যেতে হয়। ভিডিও চলে আসবে। ঠিক আছে, তা তুমি তো দেখছো না, তুমি একটু দেখো, এই দেখো, দেখেছো না? বলো, দেখো মলম লাগিয়ে দাও। দেখেছো? পায়ের এই মাঝখানটা একটা মলম নিয়ে আসতে পারতে। পায়ের মাঝখানটা রক্ত জমা, তারপরে এই যে দুখানা, দেখেছো? সামনে ওষুধের দোকান নেই না? আমি তো বললেন থাকলে বললেন দিয়ে গেছি। বলেন দিয়েছি তো, গরম করে লাগিয়ে। বলে আনলাম তো। বললেন গরম করতে হবে কি? হ্যাঁ, গরম করে লাগালে তাড়াতাড়ি সারবে। গরম করে দিলে খালু। লিপস্টিকটা এই গগন দা। খুব ভালো লাগে একদম। হুম, পুরো নাকি? বাইরে যাবো। লিপস্টিক এনে দিয়েছি হ্যাঁ, একদম। আচ্ছা, ঠিক আছে। তো গানটা হচ্ছিল আমাদের কি জানো? ড্যান্স হচ্ছে, ড্যান্স হচ্ছে। কোনো ড্যান্স হবে না। এই, 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 দাপিটা আনতে হবে।